হ্যাঁ মনে পড়ছে, মানে অ্যাজ এ হোল স্টার্ট আপ বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, আমাদের মানে এগুলো তো হচ্ছে ইকোনমিক্যাল জার্নি, ইকোনমিক টাস্ক ওয়ার্ক, তাই না? মানে আমরা ফিনান্সিয়াল ওয়ার্ক না, ফিনান্সিয়াল তো ওটা অন্য টার্ম। ফিনান্সিয়াল টার্ম হলো ভিসি ফার্মে চাকরি করেন, ওটা আসলে চাকরি বাকরি এই যে যাই বলেন এটা হলো মডার্ন ফর্ম অফ লাইক স্লেভারি বলতে পারেন। জাস্ট হলো আগে যেরকম রাজা প্রজারা ছিল সেম, আমি মনে করি না এটা হলো ভিন্ন কিছু। যারা চাকরি করতেছে আগে ধরেন কি করতো, রাজার জন্য সব প্রজারা কাজ করতো। আপনার শহরগুলো, এই যে ইউরোপের শহরগুলোর হিস্ট্রি যদি দেখেন, কোম্পানিজ আর দি এম্পায়ার লাইক যারা মানে জমিদার ছিল, মানে কিং তো হলো জমিদারের জমিদার, যারা জমিদাররা থাকতো তারা সবাই শহরে তাদের বড় বড় বাড়ি থাকতো। যেহেতু তাদের হচ্ছে প্যালেস থাকতো হচ্ছে অনেক দূরে, মানে পুরো ফ্রান্সের মনে করেন বিভিন্ন শহরে তাদের প্যালেস আছে, ছোট ছোট শহরগুলোতে তাদের ফার্ম আছে, তাদের জমি আছে, কিন্তু তারা সবাই আবার ক্যাপিটালে তাদের একটা করে বাড়ি থাকতো। যেহেতু তাদের সব বাড়িঘর ওখানে ক্যাপিটালে, তাদের ফ্যামিলি এখানে থাকে, এখানে স্কুলে থাকে, স্কুলে পড়ে, তো দেখা যায় যে যত শিক্ষক, তারপর আর্টস মানে ছবি বানায়, ছবি আঁকে, বা যত রকমের সার্ভিস আছে সব সার্ভিস ওই ক্যাপিটাল কেন্দ্রিক হতো। এই জন্য ঢাকা তো ওরকমই, কিন্তু প্যারিস শহর মানে পুরো ফ্রান্সে সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্যারিস শহরে, লিওন শহরে। তার কারণ হচ্ছে বড় জমিদারদের এখানে বাসা থাকতো, তারা এখানে থাকতো রেসিডেন্স, এবং এখানে তাদেরকে সার্ভ করার জন্যই হচ্ছে এই শহরগুলো তৈরি হয়েছে। শহরগুলোতে সব দরিদ্র লোকজন অ্যাপার্টমেন্টে থাকে, এবং হচ্ছে তারা মানে জিনিসটা কি দেখেন, আপনার একটা কোম্পানি আছে বা একটা সম্পদ আছে, আপনি 1000 লোক খাটাইতেছেন, সে তার শ্রম বিক্রি করতেছে, সময় বিক্রি করতেছে, আপনার সময়টার একটা অংশ যে আপনার জন্য, যে আপনাকে খাটাইতেছে সে পাইতেছে, ধরেন আপনি 10% পাইতেছেন, উনি 90% পাইতেছে, আওয়ারলি কাজ পাইতেছে। তো আগে কি হইতো, আওয়ারলি স্যালারি পাইতেছেন, তো ওই লাভ্যাংশতে কোম্পানি পাইতেছে না, মালিক পাইতেছে। তো আগে যেটা হইতো যে রাজারা কি করতো, খাবার দিত, খাবারের বিনিময়ে কি করতো, খাবার দিত, ওরা ওদের জমিদার প্রজা বানাইতো, একটা হায়ারার্কি তৈরি করে দিত, সেম। তো আমি তো কোনো ডিফারেন্স দেখি না। এটাকে কিংডম, এটা এখন ডেমোক্রেসি বলে, এখন আগে ছিল কিংডম সিস্টেম ছিল। রাজার সেনাবাহিনী বড় হইতো, তার মানে আয়ত্তের জমি জমার সঙ্গে বলে না পেয়াদা, তারপর তাদের ট্যাক্সের পরিমাণ বাড়তো, আর বিনিময় ট্যাক্সের জন্য মানুষ শ্রমিক কাজ করে। এক্স্যাক্টলি, আগে যেরকম ধরেন থাকতো মন্ত্রী, তারপর হলো পেয়াদা, এরকম। এখন ধরেন ম্যানেজার আছে, এখন পিয়ন আছে, কর্মী আছে। ইন দ্যাট সেন্স আমি আসলে একজন মানুষ কেন ব্যবসা করে, কেন স্টার্ট আপ করে, এটা তো কাইন্ড অফ রাজা বাদশার মতো একটা বিষয় না। জিনিসটা তো এখন ধরেন আগেও তো যুদ্ধ হইতো, যুদ্ধ হইয়া জয়ী হইলো না, সে রাজা হইতো, এখনো তো সেম না। কিন্তু যে যুদ্ধে জয়ী হয়, এমন কোনো মানে হিস্ট্রিতে দেখবেন যে যার একটা সেনাবাহিনী নাই সে রাজা হইছে। সেনাবাহিনী সে আগে বানাইছে, মানে স্টার্ট আপের মতো, যে সেনাবাহিনী বানাইছে, তার একটা ফান্ড রেইজ করছে সে, তারপর সে তার গ্রুপ নিয়ে, অনেক ক্ষেত্রে যেটা হইতো যে রাজাদের ফ্যামিলি মেম্বারদের এরকম টিম বানায়, তারা অন্য একটা রাজ্য দখল করার জন্য পাঠাইতো, ঠিক আছে? মানে ওই যে ফ্যামিলি ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট করছে, একটা রাজ্য তৈরি হয়েছে। এখনো তো সেম সম্রাটের আন্ডারে অনেক রাজা থাকে। এক্স্যাক্টলি, আই মিন একটা ডোমেইনে আপনি কাজ করতেছেন, লেটস সাপোজ ইট ক্যান বি সফটওয়্যার অর হেলথ, তো আপনার একটা কোম্পানি আছে, তো আপনি মনে করতেছেন আরেকটা কোম্পানি, তো সেটা আপনাকে প্রচুর জ্বালাইতেছে। তো এর মানে কি, আপনার একটা রাজা, সে আর একটা রাজা, তো দুই রাজার মধ্যে যুদ্ধ হলো, বললো যে না, উই নিড মনোপলি, যেমন হলো অ্যাপল করছে, তাই না? অ্যামাজন লোকালি, অ্যামাজন, ইবে, এরা লোকালি যত ই কমার্স আছে এগুলো কিনে ওই যে মনোপলি তৈরি করছে। এক্স্যাক্টলি, যে ফেসবুক দেখেন, এদের 86 না আরো বেশি, 120-এর মতো কোম্পানি। চেঞ্জ হয়েছে, কিন্তু যুদ্ধ একই রকম আছে, এবং যুদ্ধের পারপাসটাও ওই একই, সেটা হলো সম্পদ বৃদ্ধি করা। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমি স্টার্ট আপ বানাইতেছি, একটা ড্রিম ছিল, ড্রিমের এগেনস্টে কিছু টাকা জমা হয়েছে, আসলে আস্তে আস্তে করে সম্পদ বাড়তে বাড়তে বিশাল জিনিস হচ্ছে, যেমন মিস্টারের এখন ডাটা সেন্টার হয়েছে। আসলে এখানে যুদ্ধটা স্টার্ট আপও না, ব্যবসাও না, যুদ্ধটা ইকোনমির যুদ্ধটা অন্য জায়গায়। ইকোনমি হলো এটা, আপনি মনে করতে পারেন যে পরিশ্রম করে খাইতে আমি করে ফেলাতে পারবো, এটা না, এটা দেওয়া হয় কিভাবে, আপনাকে একটা সার্কেলে ঢুকতে হবে, ওইটার জন্য যা যা করা লাগে, আপনার মনে হইতে পারে আমি পরিশ্রম করলে ওই জায়গায় চলে যাব, তাহলে তো কেন পরিশ্রম কর না, সবাই খাটে শরীরে গতরে, সবাই তো সাকসেস হয় না। কারণ কি, ওর কি যোগ্যতা কম? না, দুনিয়ার সবারই যোগ্যতা আছে কম বেশি। যে লোকটার আপনি কইতেছেন যে যোগ্যতা নাই, ওরা হয়তো আরও বেশি যোগ্যতা আছে, কিন্তু ওইখানে যাইতে পারে না। কারণ ওই যে ওর যে
প্রিভিলেজ একটা বড় লোকের বা একটা ধরেন একটা সিনেটের সেলের যে লিঙ্ক লবিং থাকে, ও একটা স্টার্ট আপ সাকসেস করতে ওর 80% অলরেডি হাতে আছে, ও লোকগুলা গুছাইয়া শুরু করে দিলে একটা সাকসেস রেট ওর 90% হওয়ার পসিবিলিটি। আর ধরেন একজন মধ্যবিত্ত, ওর হলো 10%। এখন কথা হইলো যে ওরা কি যাবে না ওইখানে? যাবে। কখন যাবে? ওরা প্রথম শুরুটা করবে ওই যে ইয়াতে যারা আছে প্রিভিলেজড, ওদের সাথে কাজ শুরু করে আস্তে 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 একটা লং টাইম, মানে আমরা যে জিনিসটা মনে করেন ওরা জন্মের পরেই যে মনে করেন গিফট হিসাবে পাইছে, ওইটা ওদের 50 বছর লাগছে। আমরা যে মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক এদের গল্প বলি। হ্যাঁ, এটা প্রিভিলেজড। ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা খনির মালিক। খনিটা সরকার মানে করায়ত্ত করে নেওয়ার পর সে ওই টাকাটারে সামহাও বিভিন্ন উপায়ে আমেরিকাতে পাঠাইছে। তার ছেলে এবং তার ওয়াইফ, বাচ্চা কাচ্চারা থাকতো ওখানে। ওই টাকা দিয়ে ইলন মাস্কের যাত্রা শুরু, এবং এখন পৃথিবীর সবচেয়ে ধনী বলা হয় ইলন মাস্ককে। ইলন মাস্ক সারাদিন দৌড়াদৌড়ি করে, কিন্তু কথা হচ্ছে অ্যাজ এ ফাউন্ডার টাকাটা তো হচ্ছে ধরলাম যে বাপের অথবা ইনভেস্টরের, মানে আমি তো হচ্ছে একটা পার্সেন্টেজের মালিক, কিন্তু বেশিরভাগ টাকা মানে টেসলার দেখা যাবে যে পাবলিক, মানে এটা যদি পাবলিক কোম্পানি হয় তাহলে পাবলিকের টাকা। কিন্তু ইলন মাস্ক কোন দিক থেকে সুপার হিউম্যান যে ও এটার ফাউন্ডার বা এটার সিইও, আমি না? এটা হইলো ধরেন ওর যে মানে পেপল, যেটা তো জুমের সাথে একটা অ্যালাইন করে পরবর্তীতে হইলো, যেমন হইলো ধরেন ইলন মাস্ক ছিল, তারপর হইলো গুগল, ল্যারি পেজ, তারপর ধরেন বিগ ইনভেস্ট। পেপালও তো আপনার জিনিসটা এমন না যে মানে একটা ইউনিক আইডিয়া। অনলাইন পেমেন্টের অনেকগুলো স্টার্ট আপে একটা ক্যাপিটাল থেকে কিনে এটার একটা মোনোপলি তৈরি এখন করেছে। দেখেন এই যে ওদের যে গ্যাংটা ছিল 20-25 জনের যে গ্যাংটা, এরা এখন সারা দুনিয়ার পিটার থিয়েল থেকে শুরু করে সারা দুনিয়ার 2/3 সম্পদ এই কয়েকজনেরই। এর মানে হইলো ধরেন একটা গ্যাংয়ের 25 জনই কি লাকি হয়, তাহলে 25 জন কীভাবে হইলো? এই যে কানেকশনের যে পাওয়ারফুল বা ইউটিলাইজেশন, এটা মানে ওই যে একটা কথা আছে না, রাজার সাথে সম্পর্ক হইলে সে মন্ত্রী হয়, মন্ত্রীর সাথে সম্পর্ক আমি দেখলাম যে ইলন মাস্ক কি করে, সে চিন্তা করে যে আমি টুইটার কিনবো। টুইটার কিনা মানে কি, টুইটারের সম্পদটুকু তার আন্ডারে আসবে। তখন সে একটা পার্টিকুলার গ্রুপ অফ ইনভেস্টরের সাথে নিয়ে সে টুইটারে কেনার জন্য একটা প্রপোজাল তৈরি করে এবং সে কিনে। না, এটা হলো এইভাবে করে ইলন মাস্ক সে একা না, জিনিসটা একা না। সে আমরা দেখি অ্যাজ ইলন মাস্ক। এখন আপনার চিন্তা করতে হবে ওর পিছনেও কিছু আছে। আমরা শুধু ফ্রন্টের লোকটারে দেখি, ফ্রন্টের লোকটারে চালানোর জন্য পিছনেও লোক থাকে, যেটা আমরা যা বাহ্যিক দিক দিয়ে চোখে দেখি, পিছনে তার ভিন্ন জিনিস। আমরা শুধু সামনের জিনিস দেখি, সামনের জিনিস যেটা দেখি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইলন মাস্ক সকাল 4টার সময় ঘুম থেকে উঠে, আমরা এটা নিয়ে পরিশ্রম তো করে সবাই না। এটা কি বাংলাদেশে এমন আছে যারা ওই যে কাজ করে 3টার সময় উঠতে হয়, শুধুমাত্র রাত 2টা পর্যন্ত কাজ করে, এরকমও আছে। মনে করেন এর মানে সে 2 ঘন্টা ঘুমায়, এটা ম্যাটার না। তো ম্যাটার হলো ধরেন সে তো কতক্ষণ ঘুমাইলো এটা না। ধরেন এখন যদি আপনার চিন্তা করেন যে আমি ইলন মাস্ককে 4 ঘন্টা ঘুমাই, আমি 2 ঘন্টা করে ঘুমাবো, তো ইলন মাস্কের সম্পদ কি আপনার সমান হবে? তার মানে এটার যদি রিক্যাপ করি, মানে স্টার্ট আপ এটা ড্রিম দিয়ে শুরু হোক আর যেভাবে শুরু হোক, অ্যাজ এ হোল ধারাবাহিকভাবে আমাদের মানে স্টার্ট আপগুলো, ব্যবসাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, কত পরিমাণ সম্পদরে একত্র করে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায়। যদি আমি এই সম্পদটা কন্ট্রোল করি, আই এম দ্য বিগেস্ট পাওয়ারফুল মানুষ। মানে আমি না, এটা হলো আপনাকে এইরকমভাবে এটা বললে ভুল হবে। সম্পদের কন্ট্রোল না, একটা সিস্টেম ডেভেলপ করা, যে সিস্টেমটা কিছু সংঘবদ্ধ মানুষের দ্বারা পরিচালিত হবে, অ্যাজ এ সিঙ্গেল পারসন না, যেটা পুরো জিনিসটা মনে করেন যে আপনার ফেভারে আইনা দেবে, আপনার যখন যেটা লাগবে। আপনি যদি বলেন যে আমি সব কিছু করতে পারবো, মানুষ পাওয়ারফুল না, দুনিয়াতে কোনো মানুষই পাওয়ারফুল না। যদি বলে যে আমি খুব পাওয়ারফুল, সে বোকা। কিন্তু মানুষ খুব ইলন মাস্ক কি ডক্টর ইউনুসই, কিন্তু তার কোম্পানিতে অনেক মানুষ আসছে গেছে, কিন্তু অ্যাজ এ হোল গ্রামীণ এই কোম্পানির বিশাল বড় মানে ফান্ডিং তৈরি হয়েছে, অনেক বড় ক্যাপিটাল তৈরি হয়েছে। ইলন মাস্কের অনেক বড় ক্যাপিটাল হয়েছে, কিন্তু ইলন মাস্ক সেই ক্যাপিটালের মালিক না, কিন্তু সে কন্ট্রোল করে, যে কারণে তার সাথে মানে আমেরিকার প্রেসিডেন্ট বসে ডিনার খায়। অ্যাজ এ হোল এই ছিল আমাদের সবগুলা মানে সেগমেন্ট।